কবর জিয়ারতের সুন্নাহ নিয়ম এবং বেদাতি নিয়ম দুটাই আলোচনা করব। প্রথম হলো কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেয়া। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুনা নাসালুল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া। এটা হাদিস থেকে আমি একটা দোয়া পড়েছি, মিশকাত 1766 নম্বর হাদিস। এছাড়াও হাদিস মুসলিম 975, নাসাই 2040, ইবনু মাজা 1547, আহমদ 22,895, বাইহাকি 7,212, আল কালিমুত তয়্যিব 151, ইরুয়া 776। এই বিভিন্ন হাদিস গ্রন্থে এই সালামের দোয়াটা পাওয়া যায়। তো আমরা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে কবরবাসীদেরকে কবরস্থানে দাঁড়িয়ে সালাম প্রদান করা। তো এটা অর্থ কি? এটার সাথে আরও কিছু কথা আছে। হে কবরবাসী মুমিন মুসলমানগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি বা হব। আমরা আমাদেরও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। যে কবরবাসীর জন্য মেনলি মূলত দোয়া এটাই যে আমরা কবরবাসীদের জন্য শান্তি এবং নিরাপত্তা কামনা করছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এছাড়াও যদি আপনি কবরবাসীদের জন্য নিজের ভাষায় আরও কিছু দোয়া করতে চান, সেটা আপনি বলতে পারেন আপনার নিজের ভাষায় যে আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, কবরে কোনো কষ্ট থাকলে আল্লাহ তাদের কবরের কষ্ট দূর করে দেন, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত নসিব করেন। এইরকম মাগফিরাত কামনা করা এটা বৈধ, এটা আপনি নিজের ভাষায় বলতে পারেন। আর হাদিস থেকে যদি জানেন আরও বিভিন্ন হাদিস আছে, আপনি আরবিতেও বলতে পারবেন। তো এখন আসেন কবর জিয়ারত বেদাত কিভাবে হয়। বেদাতের কারণ হলো আপনার কবর জিয়ারতের প্রচলিত মন গড়া বেদাতি নিয়ম। তো বেদাতি নিয়মটা কি? আপনি কবরস্থানে দাঁড়িয়ে সালাম দিলেন, প্রথমে ওইটুকুন ঠিক আছে, কিন্তু এরপরে কাজগুলো ঠিক নেই। আপনি পরে ফাতিহা পড়লেন, সূরা ফালাক নাস পড়লেন, ইখলাস পড়লেন, কাফিরুন পড়লেন। এরকম কবরস্থানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, এটা কোনো কোরআন হাদিসে কোথাও বলা নেই, এটা জায়েজ নেই। আপনি কোনো কোরআন তেলাওয়াত করবেন, এটা রাসূলুল্লাহ ইসলাম এই কাজ করেনি, সাহাবায়ে কেরাম করেনি, সুতরাং আপনিও করবেন না। আর দরুদ পড়া, কবরস্থান দরুদ পড়ার কোনো হাদিস নেই। ইস্তিগফার পড়া, আপনি যখন আস্তাগফিরুল্লাহ বললেন, আপনি কি এটা অর্থ জানেন? আপনি কি কবরবাসীর জন্য দোয়া করছেন না নিজের জন্য দোয়া করছেন? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো আপনি তো কবরবাসীর জন্য এটা পড়েন নাই, এটা আপনি না বুঝার কারণে হচ্ছে। কবরবাসীর জন্য হবে যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আস্তাগফিরুল্লাহ অর্থ কি? যে হে আল্লাহ তুমি এই যে কবরে যে শুয়ে আছে, কবর যে আছে, তাকে তুমি ক্ষমা করো। তো আপনার হাদিসের সুন্নাত হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়া। এটা হলো নিজের জন্য ক্ষমা, এটা পরের জন্য ক্ষমা হয় না। তো আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়লেন, এর অর্থ কি আপনি এটা বুঝবেন, তাহলে বুঝতে পারবেন এটা পড়া সঠিক কিনা। আর কোরআন তেলাওয়াত তো নাই, কোথাও নেই হে আল্লাহ আমাকে ক্ষমা। এখানে তো মুদ্রার কথা নেই, আছে নিজের কথা। তা এখন আসুন যে এখানে আর বেশি কথা বলা প্রয়োজন নেই। যে আপনি কবর জিয়ারতের সুন্নাহ নিয়ম হলো আপনি সালাম দিবেন কবরবাসীকে, আর ওই সালামের সাথে শেষে যে কথাটা আছে যে কবরবাসীর জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করা, এইটুকুনি। আর হলো যে নিজে যেটা বললাম আমি, যদি এইরকম তাদের জন্য আপনি দোয়া জানেন, যেমন ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, এটা আমরা বলছি না যে ক্ষমা তার জন্য আর আমার জন্য। তাহলে এইভাবে এইটাই হলো সঠিক নিয়ম। আর ওই যে নিজে যে বানাইয়া কতগুলো পড়েন,
এটা পড়লে গুনাহ হবে, এটা পড়লে আপনার কোনো আপনার পক্ষ থেকে কোনো দোয়ার বরকত কবরবাসীর কবরে যাবে না, বরং অন্য কিছু হতে পারে, তাদের হবে না, আপনার ভুলের জন্য আপনার শাস্তি হবে। আপনি কেন বেদাতি সিস্টেমে গেলেন, রাসূলের সুন্নাহ কেন বাদ দিলেন? আপনারা হাদিস থেকে আমার অনুরোধ, আপনারা হাদিস থেকে কবর জিয়ারতের নিয়মের যে হাদিসগুলো আছে ওগুলো পড়বেন, দেখুন সবগুলাতে কবরবাসীদের উদ্দেশ্যে সালাম। আর ওই যে তোমরা আমাদের আগে চলে গেছো, তোমাদের পরে আমরা আসতেছি, তো তোমাদের জন্য আমরা শান্তি ও নিরাপত্তা কামনা করছি, এটাই রাসূলুল্লাহ ইসলামের সুন্নত, এর বাইরে তেমন কিছু নেই। আমি আপনাদেরকে সচেতন করতেছি যে আমাদের দেশে প্রায় সকল মানুষই বেদাতি সিস্টেমে কবর জিয়ারত করে। বেদাতি সিস্টেমে কোনো সওয়াবই কবরে পৌঁছে না, আর আপনি নিজে গুনাহগার হলেন, বেদাতের গুনাহ করলেন। আল্লাহ বিষয়টা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক কিছু লাগে, আমার ভালো যন্ত্রপাতিও নেই, তো তারপরেও আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটা করলাম। আমি তো লেখছি, অনেকে খেয়াল করেন না, আমার লেখার মধ্যে এগুলো পড়লে ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।